জনপ্রিয়তা দিয়ে আসলে কেউ দলে ঢুকে না। আনামুল হক বিজয় দল এসছেন পারফর্ম করে, রেজাল্টটা যদি 6 দিন খেলে তো তাহলে তো হতে পারে। 5 দিন আসলে এরকম উইকেটের রেজাল্ট আসলে একটু ডিফিকাল্ট। তৃপ্তি তো ছিলই এবং আমার মনে হয় স্যাটিসফ্যাকশনটা অনেক ছিল। গল টেস্ট ম্যাচটাতে আমি আসলে এক্সপেক্ট করেছিলাম ওরা হয়তো অনেক উইকেট বানাবে, যেখানে রেজাল্ট আসতে পারে। এটা আমার এক্সপেকটেশন ছিল, বিকজ যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ সবাই চাইবে ঘরের মাটিতে জেতার সুবিধাটা নিতে, বাট অ্যাজ ইউজুয়াল গল টেস্ট ম্যাচ তেমনই ছিল এবং এই উইকেটে আসলে রেজাল্টটা যদি 6 দিন খেলে তো তাহলে তো হতে পারে। 5 দিন আসলে এরকম উইকেটের রেজাল্ট আসলে একটু ডিফিকাল্ট। যদিও শেষের দিকে 4 উইকেট পরে মনে হয়েছে বাংলাদেশ আগে ডিক্লেয়ার করলে হয়তো আমরা জেতার সময় তৈরি করতে পারতাম। বাট পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুল শান্ত ব্যাটিং করছিল তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট। কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারতো। যদিও পরে 4 উইকেট পর আমাদের সবার মনে হচ্ছে আগে ছাড়তে পারতাম, বাট আমার এটা মনে হয় না, বিকজ পঞ্চম দিনে উইকেট কিন্তু খুব একটা ব্রেক করেনি। উইকেট একদম ফ্ল্যাটই ছিল সকাল থেকে, খুব একটা চেঞ্জ হয়নি। আর যেটা বরং আমাদের মোরাল ভিত্তি, যেটা আমি বেশি স্যাটিসফাইড যে এরকম উইকেটে আমরা ওদেরকে অল আউট করতে পেরেছি। বিকজ আমরা যখন ফার্স্ট ইনিংসের পরে শ্রীলঙ্কা যদি স্টার্ট করেছিল, যদি ওরা 550-600 রান করে ফেলতো তাহলে তো আমরা প্রেশার করতাম। এবং এরকম উইকেটে একটা টিমকে অল আউট করা কিন্তু অনেক বড় ব্যাপার, আমরা মানে সেটা করতে পেরেছি, উইচ ইজ গুড। এবং শেষের দিকে 4 উইকেট নেওয়াটা মনে আমাদের জন্য একটা মোরাল ভিক্টরি। সো আই থিঙ্ক যদি আমাকে বলতে বলেন আই এম স্যাটিসফাইড এবং এই টেস্ট ম্যাচটা মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে। সময় আসলে কোনো ছিল না এবং বৃষ্টির যেহেতু একটা কনস্ট্যান্ট ছিল, বারবার খেলার মানে খেলা কিন্তু অনেকটা, তো 5 দিন খেলা হয়নি, অলমোস্ট আমরা বলবো যে 4.5 দিন খেলা হয়েছে, বিকজ বৃষ্টি অলমোস্ট হাফ ডে বেশি মানে নষ্ট করেছে। এবং তখন দেখুন তখন কিন্তু ওভার ছিল, ওই সময় যদি শান্ত এবং মুশফিক আউট হয়ে যেত তাহলে কিন্তু উল্টো আমরা আন্ডার প্রেশারে পড়তাম। তো আমার মনে হয় যে সুযোগটা এখন তো আসতে পারে, সুযোগটা হয়তো নিতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে সকালের উইকেট দেখে আমারও মনে হচ্ছে যে উইকেটে আসলে কতটা বেশি একটা ব্রেক করেনি। এবং পঞ্চম দিনে যেরকম হয়ে থাকে টেস্ট ম্যাচ এরকম উইকেট হয়নি। যেরকম উইকেট আসলে টার্গেট কতটা দিবে এটা বড় কনস্ট্যান্ট থাকে। আমার মনে হয় স্টিল দে ট্রাইড, আই থিঙ্ক দে ট্রাইড। আমার মনে হয় না যে আগে ডিক্লেয়ার করলে খুব বেশি চেঞ্জ হতো। আই হোপ যে পরে দু একটা ম্যাচে রান না করলে আবার ওকে নিয়ে কথা শুরু হবে না। আমরা তো ওকে চিনি প্রথম, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের টিমের সব ফর্মেটে। ওর এরকম ব্যাটিং করাটা আসলে আই এম নট সারপ্রাইজড। দিস ইজ শান্ত, ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। আমরাই বরং সামটাইমস মানে আমরা সবাই ইন জেনারেল ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই, বিকজ যখন ক্রমাগত ট্রলিং হয়, সমালোচনা হয়, ইট ডাজ ইফেক্ট, খেলার দেবো কিন্তু ইফেক্ট করে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি এটা এতটা সহজ হয় না। এবং সেটা কিন্তু ব্যাটিংয়ে রিসেন্টলি একটু পড়ছিল, আমার কাছে মনে হয়েছিল ব্যাটিং দেখে। বাট গুড থিং দ্যাট হি কেম ব্যাক স্ট্রংলি। ইটস নট ইজি, এটা কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। হি কেম ব্যাক স্ট্রংলি এবং টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক 100 ইজ স্পেশাল, সেটা করতে পেরেছে। এবং শান্তের এই সামর্থ্যটা খুব ভালো মতোই আছে। আই থিঙ্ক আমরা যদি সবাই একটু ওকে সাহায্য করি তাহলে মনে হয় ভবিষ্যতে আরও ভালো খেলতে পারবে, বিকজ ওর আরও ভালো খেলার সামর্থ্য আছে। দেখুন যদি মিরাজ ফিরে আসে, আই থিঙ্ক উই ক্যান গো উইথ 5 বোলার। এই টেস্ট ম্যাচটা আমরা 4 জন বোলার নিয়ে খেলেছি। আর এর পরের ম্যাচটা যেখানে আমি এসএসসি, সেটাও কিন্তু প্রথম দিনের পরে মোস্টলি ফ্ল্যাট উইকেট হয়ে যায়। সেখানে একজন ফাস্ট বোলার, শ্রীলঙ্কা কখনো 3টে ফাস্ট বোলার নিয়ে এসেছে, খেলে না, সাধারণত খেলে না। তো আমি জানি না উইকেটটা কেমন হবে, কারণ উইকেটটার উপরে অনেকখানি ডিপেন্ড করবে। বাট মিরাজ ফিরে আসায়, যেটা যদি ফিরে আসে সুস্থ হয়, তাহলে আমরা 5 জন বোলার নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে, সেটা করে সমস্যা হবে না, বিকজ মিরাজ ইজ ক্যাপেবল অফ মানে ফুল টাইম ব্যাটসম্যান। দেখুন গল টেস্টে যেরকম উইকেট ছিল, যারা হাই পেস তাদের বলে ব্যাট করানো সহজ, যারা একটু সরব, যারা হাই পেসে বল করে তারা একটু সরব লেন্থ বল করে। গল পেসের উইকেটটা, গলের টেস্টের উইকেটে যেমন ছিল, এই ধরনের পেস আসলে ব্যাটসম্যানদের জন্য সহজ হয়। সো সারপ্রাইজ হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক আমি বলবো। শ্রীলঙ্কাও কিন্তু অত কুইক বলার খেলায়নি। সো এরকম উইকেট আসলে যারা খুব গতিতে বল করে তাদের আসলে খুব একটা সুযোগ থাকে না, বরং তাদের বলে ব্যাট করা সহজ হয়। সো ইটস ফাইন। আমার মনে হয় যে এরকম উইকেটে কোন লেন্থে বল করতে হবে সেটা সে শিখবে, ইজ এ অ্যাসেট আমাদের জন্য। এবং আই থিঙ্ক ভবিষ্যতে ভালো করবে, জাস্ট স্টার্টেড। সো আই থিঙ্ক উই শুড কনসিডার হিম। আমার মনে হয় আনামুল হক বিজয় দল এসছেন পারফর্ম করে, জনপ্রিয়তা দিয়ে আসলে কেউ দলে ঢুকে না। আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় যে বিকজ বিজয় কিন্তু আনামুল হক বিজয় আর কি, ও কিন্তু ফার্স্ট ক্লাসেও কিন্তু বেশ ভালো রান করে। লাস্ট ইয়ারে মনে হয় সম্ভবত নাম্বার 3-তে ছিল। সো ইটস নট দ্যাট যে অনলি সাদা, আমরা বলছি সাদা বলের ব্যাটিং দেখে নেওয়া হচ্ছে, বাট ওর লাল বলের কিন্তু রেকর্ড যদি দেখেন ফার্স্ট ক্লাসে ওয়ান্ডারফুল। সবসময় খুলনা ডিভিশনের পক্ষে একদম টপ অফ দ্য লিস্টেই থাকে।
সো এই জন্যই হয়তো ওকে টেস্ট ম্যাচে কনসিডার করা হয়েছে। বাট একটা তো ব্যাপার আছে যে ও টেস্ট ম্যাচ লাল বলের যে ডোমেস্টিকের ওইটা ফর্মটা টেস্ট ম্যাচে খুব একটা করতে পারেনি। বাট তাকে নেওয়া যখন হয়েছে আই থিঙ্ক ই শুড গিভ ওয়ান মোর চান্স। একটা টেস্ট ম্যাচ খেলানো হয়েছে এবং যেহেতু ওপেনার দুজনই নিয়ে গেছি আমরা, একটা কথা তো শুনেছিলাম যে শান্তকে ওপেন করানো হবে এই টেস্টের আগে, যেটা আমি স্ট্রংলি অপোজ করেছিলাম। বিকজ আমার মনে হয় যে যদি শান্ত ইজ কাইন্ড অফ ব্যাটসম্যান, কাইন্ড অফ পার্সন, ওকে যদি টিম বলে দলের দরকার তুমি ওপেন করতে নেমে যাবে। বাট আমার মনে হয় যে ইট ইজ রাইট চয়েস। ওপেনিং ইজ এ স্পেশালাইজ পজিশন, এখানে একদম যারা ওপেনার তাদের ওপেন করা উচিত। আর যারা 3 নাম্বার, ইভেন 3 নাম্বারও কিন্তু 3 নাম্বার কিন্তু ওপেনার না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওপেনার আমরা দুজন নিয়েছি, তাদের উপরে আরেকটা ম্যাচ দেওয়া উচিত বলে আমি মনে করি। কোন খেলার কখন রিটায়ার করবে এটা সম্পূর্ণ তার কল থাকে। এখানে কোনো সংস্থা কোনো ক্রিকেট বোর্ডের কোনো থাকে না। হয়তো ক্রিকেট বোর্ড বাংলাদেশি, আমি ইন জেনারেল বলছি, যতগুলি বোর্ড আছে ক্রিকেটের, তারা হয়তো প্লেয়ারদের একটা মেসেজ দেন যে তাকে কতদিন কন্টিনিউ করতে চাচ্ছে না। একটা প্ল্যান তো থাকে, সব বোর্ডে একটা প্ল্যান থেকে প্লেয়ারদের নিয়ে সেটা মেসেজ দেওয়া থাকে, সব বোর্ডে এটা দিয়ে থাকেন। বাট আলটিমেটলি ইটস প্লেয়াররা কল নেন আমি কখন রিটায়ার করবো, মাঠ থেকে রিটায়ার করবো না বাইরে থেকে রিটায়ার করবো। সো আমরা আই ডোন্ট থিঙ্ক ইটস এনে খুব বেশি আলোচনা কিছু আছে। আমি আসলে আমাদের যে লিজেন্ড ক্রিকেটার ছিল, আমরা যে টপ 5-এর কথা বলি সবসময়, আমি আসলে এক্সপেক্ট করেছিলাম তাদেরকে আমরা মিরপুর স্টেডিয়ামে যেভাবে স্টিভ ওয়ার রিটায়ার করেছেন, যেভাবে সচিন তেন্ডুলকর রিটায়ার করেছেন, যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটার রিটায়ার করেছেন, তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারবো। আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল। আশা করি মুশফিক রহিম সেটা করবেন, বিকজ সেটা মুশফিক রহিম ডিজার্ভ করে। আর মনে হয় আমাদের যারা ক্রিকেট ফ্যান তারাও ডিজার্ভ করে যে মুশফিক রহিমকে মাঠ থেকে বিদায় দেবে। আশা করি সেটাই হবে। আমার মনে হয় যে মুশফিক 100 টেস্ট ম্যাচকে রিটায়ার করবে, এই আলোচনাটা আমার পছন্দ না। আমার যে তিনি 100 টেস্ট ম্যাচ কেন, তিনি আরও 10টা টেস্ট ম্যাচ খেলতে চান, ওয়াই নট। সো আমার এই আলোচনাটা আমার খুব একটা পছন্দ নয়। আই থিঙ্ক হি শুড প্লে, ইজ এ ওয়ান্ডারফুল ব্যাটসম্যান, সেটা আমরা দেখেছি এই টেস্ট ম্যাচে এবং ভবিষ্যতে তেমন করবেন। আমার এই আলোচনা না করে আমরা মুশফিককে ছাড়ি, তিনি কবে রিটায়ার করবেন। এবং আমি আশা করবো যে, আমি চাইবো তিনি যেন মাঠ থেকে মিরপুর স্টেডিয়াম থেকে বিদায়টা নেন, যেন আমরা সবাই তাকে ওইরকম রিসেপশন দিতে পারি। খুব বেশি ডিফার যে করবে বলে আমার মনে হয় না। সিংহলি গ্রাউন্ড SSC যেটা আমি খেলেছি, সেটা আমাদের সময় মোস্টলি ফ্ল্যাট উইকেটই থাকতো, এবং সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে ব্যাটিংয়ের জন্য একদম লাইক ব্যাটিং প্যারাডাইস। আমরা জানি না যে তারা এখন কি কন্ডিশন আমাদের মানে প্রোভাইড করে, বিকজ অনেক সময় তো উইকেট চেঞ্জ হয়। মানে ইউজুয়ালি ট্র্যাডিশনালি সিঙ্গল উইকেটে কিন্তু হয়তো ফার্স্ট ডেতে ফার্স্ট ওভার একটু মুভ করে তারপরে ব্যাটিং উইকেট। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, বলছি যেটা বললাম যে হয়তো 5 জন বোলার নিয়ে আমরা যেতে পারি, যেহেতু এখানে বোলারদের হয়তো বেশি ওভার বল করতে হতে পারে, সেটা করতে পারি। বিকজ মিরাজ আসলে তো আমাদের একজন ব্যাটসম্যান বেড়েই যাচ্ছে, তো সেটা করতে অসুবিধা হবে না। তো আমার মনে হয় না যে খুব বেশি চেঞ্জ করার দরকার আছে, বিকজ উই জাস্ট প্লেড এ ওয়ান্ডারফুল টেস্ট ম্যাচ। সেইখান থেকে খুব বেশি চেঞ্জ কিংবা পরিবর্তন করার দরকার ছিল মনে হয় না। জাস্ট যদি মিরাজ ঢোকে তাহলে মানে আমাদের টিমটা ব্যালেন্স হবে।